এবং এই ধরনের কেসিনো, এই ধরনের আখ্যা যারা চালাচ্ছে, এর সাথে যারা আছেন আমরা এখন পর্যন্ত করে দেখছি, এর সাথে আরও কারা কারা জড়িত রয়েছে, প্রত্যেকের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে। সিলেটের নতুন জেলা প্রশাসক ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন সরকারি প্রশাসনের আলোচিত মোহাম্মদ সারোয়ার আলম। উপসচিব পদমর্যাদার কর্মকর্তা সারোয়ার আলম বর্তমানে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। সোমবার 18 আগস্ট তাকে সিলেটের ডিসি নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 27তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সারোয়ার আলম র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে আলোচিত ছিলেন। সিনিয়র সহকারী সচিব পদে থাকাকালীন ম্যাজিস্ট্রেট হিসেবে তিনি 3 শতাধিক ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ব্যাপক প্রশংসিত ছিলেন। 2021 সালের 7 মার্চ প্রশাসনের 337 জন সিনিয়র সহকারী সচিবকে উপসচিব পদে পদোন্নতি দেয় সরকার, কিন্তু পদোন্নতি বঞ্চিত হন 27তম বিসিএস এর কর্মকর্তা। এরপর তিনি 8 মার্চ ফেসবুকে একটা স্ট্যাটাসে লেখেন, চাকরি জীবনে যেসব কর্মকর্তা অন্যায় অনিয়মের বিরুদ্ধে লড়েছেন তাদের বেশিরভাগই চাকরি জীবনে পদে পদে বঞ্চিত এবং নিগৃহীত হয়েছেন এবং এদেশে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়াটাও অন্যায়। এরপর তৎকালীন আওয়ামী লীগ সরকার তাকে শাস্তি দেয়। শাস্তির প্রজ্ঞাপনে বলা হয়, একজন সরকারি কর্মকর্তা হয়ে বিরুদ্ধে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করার মাধ্যমে অকর্মকর্তা সুলভ আচরণ করেছেন তিনি, এজন্য তাকে তিরস্কার সূচক লঘুদণ্ড দেওয়া হয়। 2008 সালের নভেম্বরে চাকরিতে যোগ দেন সারোয়ার। 2014 সালের 1 জুন পদোন্নতি পেয়ে সিনিয়র সহকারী সচিব হন। উপসচিব পদে পদোন্নতির শর্ত যখন তার পূরণ হয় তখন তার বিরুদ্ধে কোনো বিভাগীয় অভিযোগও ছিল না। তারপরও সারোয়ারের পদোন্নতি না হওয়ায় তখন অনেকেই হতাশা জানিয়েছিলেন। 3 বার পদোন্নতি বঞ্চিত হওয়ার পর 2024 সালের 14 আগস্ট উপসচিব পদে পদোন্নতি পান সারোয়ার আলম। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।